হ্যালো, এই চার্টের দিকে তাকিয়ে কেউ একজন বলেন যে কিভাবে এই 3100 বেশি হলো। এই যে প্রথম আমি বলি হ্যাঁ বলেন। 7 এর 7 বির যে ডিফারেন্স ওকে, সেটা হচ্ছে হ্যাঁ 7 এ 7 বির যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে সেটা 13,000। হ্যাঁ, এটা হ্যাঁ, কোন দিকে বেশি সেটা সাথে সাথে বলে যেতে হবে। এটা নিচের দিকে বেশি ডান, 7 বির। মেনে নিলাম। তারপরে হ্যাঁ বলেন। 13,300 বেশি। আর তারপরে এইচআই আর জেকে, হুম, এইচআই আর এই জেকে। একটু ইয়াটা একটু উপরে উড়াইতে হবে। আমি আচ্ছা, এখন আবার এই সাইডে দেখতেছি না ওই হইছে। লিঙ্ক ইয়াটা এসে আর জেকে উঠছে। এইচআই, হ্যাঁ এইচআই আর জেকে, জে জেকে লেখতাছেন নাই। লেখতাছেন নাকি এখন? না না আমি ওই ফিগারটা এখানের সাথে মিলানোর চেষ্টা করছিলাম আর কি। হ্যাঁ, ফিগার তো জেকে, আগেই আছে, হ্যাঁ এটা তো আর বদলাই হ্যাঁ নাই। হ্যাঁ। এর ভিতরে লিখে উপরের দিকে 3,168 বেশি জেকে, মানে এই ওইটার এই পার্থক্য। এই দুইজনের পার্থক্য তোর বলে এটা তো না বোঝাই না নাই। না ওই এইটার ভিতরে হচ্ছে গিয়া এইটা হচ্ছে গিয়া 10,144 যেটা হইলো আর কি যোগফল। হ্যাঁ, কার কার এইচআই আর জেকে, যোগফল? এইচআই আর হইলো আর জেকে। জেকের যোগফল হয়েছে 10,000। হ্যাঁ আর এই 10,000-এর সাথে আমার ওই যে 7B 13,312 মাইনাস হল 3,000। মাইনাস হইলে 3,168। জি, এটা কি হইলো? 3,100 কি বাড়িলো, বেশি বাড়িলো কি? এটা হচ্ছে গিয়া মোট মোট আচ্ছা ঠিক আছে, বুঝছি। অফ। মোট নেক্সট 2 নম্বর সিরিয়াল কে বলেন? 2 নম্বর সিরিয়াল, স্টুডেন্ট নাম্বার 2। স্যার আমি। হ্যাঁ বলেন। স্যার এখানে 7A আর 7B কে বিয়োগ করছি। 7A আর 7B এর বিয়োগফল হচ্ছে 13,312, যেটা নিচের দিকে নির্দেশ করে। বেশি আর নির্দেশ করে না, নিচে। হ্যাঁ, নিচের দিকে বেশি নির্দেশ করতেছে। ওকে, তারপর আর এরপরে স্যার এইচআই 3,683 এবং জেকে 6,461, এই দুইটা যোগফল 10,140। হ্যাঁ, এই যে 10,144 পেলাম স্যার, এর সাথে 7A আর 7B যে বিয়োগফলটা পেয়েছিলাম 13,312, এটাকে বিয়োগ করলাম দুইটা, অর্থাৎ 13,312 আর 10,144 কে বিয়োগ করলে বিয়োগফল হয় 3,168। এই যে এই 10,144 এই জিনিসটা কি সেটা তো আমারে ভাঙ্গে বললেন না। বিয়োগ করলেন বুঝলাম, ভাঙ্গে 10,144 জিনিসটা কি? স্যার 10,144টা হচ্ছে এইচআই আর জেকে যে মানটা, এই মানটা এই দুইটার মানটা যোগফল। কি? এই মানটা কি? এই সাইডে যে এই যে তোতাবাগের মতো মুখস্থ করে এটা বুঝা কইতে হবে। এইচআই এবং স্যার এই যে ক্যান্ডেলের যেখানে ছবিটা আছে না, ওইখানে আমরা দেখছি যে এইচ থেকে আই, অর্থাৎ নিচে থেকে উপরের দিকে গেছে ক্যান্ডেলের। ওকে, এটা হলো 1 নম্বর। বামের দিকে উপরে গেছে। কোন দিকে উপরে গেছে? জি স্যার, বামের দিকে উপরে উপরে গেছে। গেছে। আর এবং ডাইনের দিকে, পরেরটা হচ্ছে, ডাইনের দিকে উপরে গেছে। জি স্যার, ডানের দিক থেকে আবার উপরে গেছে, অর্থাৎ দুই যে থেকে, দুই উপরে মিলা যোগফল হইছে জি স্যার 10,144। এটা টোটালি 144। টোটালি দুইজনে মিলে উপরে গেছে। এটা কিভাবে উপরে গেছে আমি একটু দেখাই। এই যে ধরেন উপরটা কেমনে বুঝবেন? ধরেন এই যে এইখানে আমরা এইটাতে যদি ধরি, এই যে এইটা, এই যে এইটা, এই যে এই লাল দাগটা, এটা হইলো এইচআই। এটা কি? এইচআই। হ্যালো, নেট গেছে জি গা? এইচআই। জি এইচআই। স্যার এই সাইড। আবার জে কে যদি আমরা আবার এই ঠিক এই জায়গায় জোড়া লাগাই, যে এমনে এমনে জোড়া লাগাই, তাহলে এই দুইজন যদি আমরা যোগ করি তাহলে কি রেজাল্ট আইলো? এই সমান সমান যে রেজাল্ট আইলো এইটাই হইলো যে 10,144 নাকি? প্রথম দিকে আমি ওই এই সাইডে বুঝতে পারি নাই যে উপর থেকে নিচ দিয়ে আমি ভাবছি ওই যে এটা। ওকে, ঠিক আছে এটা এখন উপরের দিকে ক্লিয়ার বেশি। হয়েছে কিনা? আমার কথা হলো জি ক্লাসে জি ক্লিয়ার হইতে হবে। এই টোটাল সাই জিনিসটা জি কি? স্যার। জি স্যার 3,168 হচ্ছে গিয়ে নিচে থেকে উপরে গেছে। এই যে নিচের এটা দিকে উপরে গেছে। ডাইরেকশন জি। নিচে থেকে উপরে গেছে নাকি এটা উপর থেকে নিচে আইছে? না না স্যার, নিচে কিন্তু থেকে উপরের দিকে নিচের থেকে গেছে। উপরে গেছে হ্যাঁ, যেহেতু আমরা নিচে বেশি ছিল। হ্যাঁ 7 বি এর নিচে বেশি অ্যাডজাস্ট করার জন্য 3,168 উপরে গেছে। উপরে। ওকে, তাহলে এখন ক্লিয়ার হয়েছে 3,168 আমাদের কোন দিকে বেশি হয়েছে? নিচের দিকে তারা নামছে বেশি, এই তো কেস নাকি অন্য কোনো কিছু? না স্যার এটাই। যেহেতু নিচের দিকে নামছে বেশি তাহলে আমাদের এখন কি কাজ? এবার দেখেন
স্যার এটাকে অ্যাডজাস্ট করতে হবে এখন। এখন অ্যাডজাস্ট করতে হবে। এখন এই অ্যাডজাস্ট জিনিসটাই হলো অ্যানালাইসিস। অ্যানালাইসিস কাকে বলে? এই অ্যাডজাস্টমেন্ট, এটাকেই বলে অ্যানালাইসিস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই অ্যাডজাস্টমেন্টটা এখন আমাদের যে নিচে বেশি মার্কেটটা ক্লোজ হইছে এই 40 এল এলাকায়, এই এল থেকে মার্কেটটা নিচের দিকে নেমে যাবে। কতটুকু নামবে? যেহেতু নিচে বেশি সেইটুকু ক্লিয়ার করেই না উপরে যেতে হবে, নাকি আগে উপরে যায় নিচে যাবে? যেহেতু আগে নিচে সে নাইমা রইছে অলরেডি, অলরেডি কি করছে? সে নেমে আছে। ঘটনা ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। নেমে আছে স্যার, ওই নামাটা বাস্তবে নাই কিন্তু মানের দিক দিয়ে সে এটা ইন্টারনালি মানের আছে, দিক এটা দিয়ে তো অলরেডি নাইমা রইছে। এটাই তো হ্যাঁ, আমাদের এটাই। গল্প, এটাই তো আমাদের হ্যাঁ। কবিতা, এটাই আমাদের অ্যানালাইসিস বা আমাদের ওই 3168টা আগে নামতে হবে, তারপরে উপরে যাবে। উঠতে হবে। তাহলে 3168 নামলো। দেখেন, লেখেন 3168, লেখেন ক্যালকুলেটরে, লেখেন লিখছি স্যার। প্লাস লিখছি স্যার। প্লাস দিছেন, এবার লেখেন 222, এই যে 222, এই যে এইটা লেখেন। দুশো বাইশ লেখছেন? লিখছি স্যার, এই 222টা কোথা থেকে আসছে এটা পরে দেখা মনে। 222 যোগ দিছেন? দিছি স্যার। তাহলে জি 300, স্যার। 300 এই যে, 3390। আর আবার যোগ দেন 3, মাইনাস 3, মাইনাস 3। জি স্যার 3387। 3387। এবার এই যে 40, 16, 29 এই জায়গায় এটা মাইনাস দেন, মানে ওই ক্লোজ পয়েন্ট এল, এল পজিশন থেকে মাইনাস দেন, নিচের দিকে নামায় দেন। কত হইছে? স্যার 398242। এই যে 398242, এই যে এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা অন গ্রাউন্ডে গিয়ে দেখবো মার্কেটটা এই জায়গায় নামছে কি না, নাকি অন গ্রাউন্ডে দেখার দরকার নাই? দরকার আছে স্যার। দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো এই যে 22 কিভাবে পাইলাম এটা দেখতে হবে, 3 কিভাবে পাইলাম এটা দেখতে হবে, আর এই মার্কেটটা এই জায়গায় আইছে কিনা এটা দেখলেই তো আমরা প্রাথমিকটা পেয়ে গেলাম, না পাইলাম না? জি স্যার। ওকে ডান। এবার আমরা মার্কেট ওপেন করি। এই যে ইন্ডিকেটর বসাইতেছি, দেখা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা যে জিনিসটা করব, এটা আমরা H1 টাইম ফ্রেমে গেছিলাম। এবার H1 টাইম ফ্রেমে এসে আমরা ইন্ডিকেটরটা বসিয়ে ফেলবো। এটা চেক নিলাম, আর এটা চেক নিলাম, এদিকে এদিকে এটা ঘাপলা আছে, এই যে চেক নিলাম এইটা, আর এটা এই জায়গায় লো, আর এটা এই জায়গায়, ঠিক আছে? এবার আমরা যে জিনিসটা দেখবো, মার্কেটটা ওপেন হয়ে নিচে নামছে, এটাই তো সর্বোচ্চ নিচে নামছে নাকি? এই যে এই পয়েন্টটা, নাকি এই যে মাউস, এবার দেখা যায়? হ্যালো, না স্যার এবারও সেম সমস্যা। কি সমস্যা? এবার দেখেন কি সমস্যা, দেখেন তো। স্যার আপনার কথাগুলো আগে আসে, কিন্তু আপনি বললেন যে এখানে মাউস নিয়ে আসলাম কি আঁকলেন, ওই জিনিসগুলো আমরা স্যার দেখতে পাই না, ওটা অনেকক্ষণ পরে আসে। এই যে
এই যে এল পজিশন থেকে এই জায়গাটা এবার এবার দেখেন এই যে নিচের এই যে দাগ এই যে এই জায়গাটা এই যে দেখা গেছে এবার দেখা গেছে। দেখতে পাচ্ছি। জি স্যার দেখা গেছে। ওকে, তাহলে এই পয়েন্টটার মান কত নিচের দিকে তাকাইলে পাওয়া যায়? এই যে নিচের দিকে দেখেন লেখা আছে কিনা, লো পজিশন কত লেখা আছে? 398242। আমরা যে ক্যালকুলেশন করে পাইছিলাম 398242 একদম এক্স্যাক্টলি পিন পয়েন্ট হইছে কিনা? জি স্যার এর হইছে। নিচে কি আর মার্কেট নামতে পারছে? না স্যার, নামতে পারে নাই। নামতে পারে না। ওকে, এবার আমরা সর্বোচ্চ উপরে কত উঠবো তা দেখা দরকার আছে না নাই? ও জি স্যার দরকার আছে। 202টা কোথায় আছে এবার দেখেন এইখানে সর্বশেষ ক্যান্ডেল এটা না, এটা সর্বশেষ ক্যান্ডেল এই যে এটা, হ্যাঁ হ্যাঁ স্যার। এই ক্যান্ডেলটা দেখেন লেখেন ক্লোজ, লেখেন ক্লোজ। ক্লোজ কত? ওই যে এখানে দেখেন নিচের দিকে দেখা যায়, নিচে দেখা যায় না সম্ভবত। জি স্যার দেখা যায়, ক্লোজ হচ্ছে 401629। ক্লোজ হইছে কত? ক্লোজ কত? চলে গেছে তো স্যার। চলে গেছে স্যার। এখন 401629। ক্যালকুলেটরে টিপা দেন, এটা লেখেন ক্যালকুলেটরে। লেখছেন সবাই? জি স্যার জি লিখছি। স্যার। এবার হাই কত? এই 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 ক্যান্ডেলটারই হাই কত? ওই যে এখানে দেখে বলেন কত আছে? 4018.401851। এবার মাইনাস চিহ্ন দিয়া এটা লেখেন 401851, এটা লেখেন মাইনাস চিহ্ন দিয়ে। স্যার 222। এই যে 222টা কোথায় ছিল এটা পাইছেন? মার্কেটটা ক্লোজ হওয়ার সময় এই যে বিন্দু পরিমাণ উপরের দিকে উঠে রইছে, এইটাকে সে আইডেন্টিফাই করছে। পুরো পৃথিবীর আগের কোনো কিছু ধরে নাই। লাস্ট ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সময় সে ক্লোজ থেকে কতটুকু ফা উপরে উঠে রইছিল। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার শুনতেছি, কিন্তু স্যার এই যে কিভাবে মানে এই মানটা তো আসছে স্যার বুঝছি, কিন্তু কিভাবে হইলো এটা বুঝতেছি না। ওইটার সাথে যদি আমি মিলাই তাহলে স্যার মানে কিভাবে অ্যানালাইসিস হইছে এটা বুঝছি, কিন্তু বসানো এই জিনিসগুলো তো বসানো তো আসে না ক্লাসে, বসানো যখন আসবো তখন। আমি যেই জিনিসটা বলছি আচ্ছা। যে দুইটা কোথায় মানে 22 হ্যাঁ 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 এটা বুঝছি। জি কোথায় স্যার এটা ক্লিয়ার। এটা ক্লিয়ার স্যার। হ্যাঁ হ্যাঁ এটা জি, জি। অ্যানালাইসিস আসলো, এটা তো আমরা ক্লাসে নেই, আমি জাস্ট দেখাইতেছি। এখন হ্যাঁ, আমরা হ্যাঁ, স্যার। অক্ষরগুলো কোথায় কোথায় পাইলাম আমরা অন্য এই যে এখানে 122টা ক্যান্ডেল আছে, এই যে এখান থেকে শুরু হইছে, এই যে হলুদ এখান থেকে শুরু হইছে, এর মাঝখানে আমরা এটা যে নিলাম এটার উপরে এটা লজিক আছে না নাই? সর্বশেষ ক্যান্ডেলের লেঙ্গুরটা কতটুকু, মার্কেটটা যখন উপরের দিকে উঠা নেমে গেছে কতটুকু উঠা নামছিল, এটা লজিক আছে না নাই? জি স্যার আছে। এই লজিকটুকু পাইলাম, এটা লাস্ট ক্যান্ডেলের পরিস্থিতি। তো লাস্ট ক্যান্ডেলটা আমরা এখানে যদি দেখি, এই যে 5 নম্বর ক্যান্ডেলটা বসাইয়া আমরা যদি এই জায়গায় দেখি, এই যে বি, এই যে 222 এখানে আছে, ওরা মাইপে যুগে বাইর করছে, এই যে দেখছেন? জি স্যার আছে স্যার ওকে আছে। তো 6 জি নেক্সট স্যার এটা কি? 2 পাইলাম। এইবার 3 কোথায় পাইলাম? 3টা দেখতে হবে, এই যে 4, এই যে 4 এ এই যে 6D 3 আছে এখানে, -3 মানে নামা 6D পাইছেন? আছে স্যার 6 জি। জি স্যার দেখা যায়। আমরা এই তিনটা জিনিস যে আমরা কোথায় কোথায় অ্যানালাইসিসের এই যে যেটা এই যে 3168 কোথায় পাইলাম এটা বুঝছি। জি স্যার। 222 কোথায় পাইলাম এটা বুঝছি। জি স্যার বুঝছি স্যার। 3 জি স্যার। কোথায় পাইলাম এটা বুঝছি। জি স্যার। তাহলে টোটালি এই যে এল পজিশন থেকে মার্কেট এতটুকু নিচে নামবো এবং 398242 ঠিক এক্স্যাক্টলি পিন পয়েন্টে নামছে। এর চেয়ে বড় কিছু কি আর দরকার আছে বোঝার না পৃথিবীতে? স্যার না এটা এবং প্রমাণের জন্য যে এটার এই যে সক্ষমতা নিয়ে আর কিছু অক্ষরগুলো আমি কিছু নিয়েছি, এই অক্ষরগুলো কি আমার বানানো নাকি সব ক্যালকুলেশন করে আসছে স্যার, আপনার কিছু নাই। এখানে আমার কোনো কিছু আছে, আমার হাত আছে? হ্যাঁ স্যার জোর করে কোনো কিছু এটা calculation। দেওয়ার কিছু নাই স্যার, সব Okay. ক্যালকুলেশন। তাহলে এই তিনটা ক্যালকুলেশন মিলিয়ে মার্কেট প্রথমে নামলো। আজকে এ পর্যন্তই আমি সমাপ্ত ঘোষণা করলাম। আমি আজকে আর দ্বিতীয় অ্যানালাইসিসটা দেখাবো না, আগামী কালকে দ্বিতীয় অ্যানালাইসিসটা দেখাবো কিভাবে উপরে উঠলো, কেন উঠলো। সবাই কি পরিষ্কার কথা?
জি জি। স্যার হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আজকে অ্যানালাইসিস কেমনে করলাম এটা দেখাইলাম আমি, কিন্তু এর কারণগুলো দেখিয়ে গেলাম, কিন্তু কিভাবে এটা আবিষ্কার করতে হবে এইটা আমি উজ্জ্বল রাখলাম নাকি। জি জি স্যার আগামীকালকে আমরা কেমনে উপরে উঠলো, অর্থাৎ এই মার্কেটটা কই গেল, মার্কেট এই যে এই মার্কেটটা কিভাবে উপরে উঠলো, এই যে এই পর্যন্ত গেল কেমনে, এই যে এই দাগ পর্যন্ত, এই যে এই দাগ এই পর্যন্ত মার্কেটটা গেছে না, নাকি যায় নাই? গেছে স্যার কেন গেল এই কথাটা আজকে আর ক্লাসে দেয়া সম্ভব না, আগামীকালকে দিতে হবে। এইটুকু আজকে একটা বুঝছেন, আগামীকালকে এইটুকু কেন গেল আর নিচে কেন নেমে গেল এতটুকু, এই যে এই পর্যন্ত এখান থেকে এইটুকু কেন নামলো, এই দুইটা জিনিস আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ বাসায় রাখলে দেখাবো। ক্লিয়ার? জি 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 স্যার। স্যার ওকে। এবং আজকে যে জিনিসটা খেলা হইব যে এই প্রত্যেকের ট্রেডার প্যানেলে এই সেটআপটা তো করতে পারছেন আমার মতো করে, এই যে স্প্লেন্ডার, অর্থাৎ এটা হইলো কত তারিখে শুরু হইলো কত তারিখে শেষ, এটা তারিখের স্প্লেন্ডার গড় দাগ, এটা তো সবার আসছে না, আসে নাই? আসছে স্যার। ওকে, তাহলে আমরা এই ওয়ানে আমি কিভাবে বসাইছি, এইটা 3 নম্বর, এই যে এটা 3 নম্বর দেখা যায়, কালার দেখলেই তো এখন আমরা বুঝি এটা 3 নম্বর, আর এটা 2 নম্বর, এই যে এটা, আর এটা 4 নম্বর, আর এটা 5 নম্বর, এই যে 5। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি স্যার। জি স্যার মানে আপনার পরে আসতেছে আর কি বুঝছি স্যার অসুবিধা নেই, এই যে 5টা আমরা এখানে বসাইছি, কালকে এগুলো বসাবো এবং হাতে কলমে এটা মাপযোগ করব। তো আজকে কি বাড়ির কাজ দেব নাকি দেব না? স্যার এইটাই একটু বোঝার জন্য যদি সময় দেন স্যার এইটা বুঝতে গেলেই তো বাড়ির কাজ লাগবে, হ্যাঁ এইটা এটাই বুঝাইতে গেলে এইটাই বাড়ির কাজ এইটাই লাগবে, ক্যান্ডেল মাপতে হবে, এই যে 3 কেমনে আইলো, কে লিগে আইলো, কোথার থেকে আইলো, কিভাবে উৎপত্তি হইলো এটা বুঝতে হবে। আর 3-এর পরে ওই যে 200 যেটা তো দেখাই দিলাম, একটা ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেলের পরিস্থিতি, মানে সর্বশেষ ভালো যার সব ভালো যার, এরকম একটা গল্প আছে না, না নাই? জি স্যার আসছে স্যার। সেই গল্প অনুযায়ী মার্কেটটা ক্লোজ হয়েছে, ক্লোজের পরে উপরের দিকে একটু ডান্ডা বাইরে হয়েছে, এই ডান্ডাটা কতটুকু, সেই ডান্ডার মানটা পরবর্তীতে অ্যাডজাস্ট করে দিছে ওরা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার ওকে, জি স্যার। তাহলে এই 24টা ক্যান্ডেল, এই 120টা ক্যান্ডেলই আপনাদেরকে পরিমাপ করতে হবে। এবার 1 সপ্তাহ লাগুক আর 1 মাস লাগুক, 1 বছর লাগলেও করতে হবে, হাতে কলমে একবার করতে হবে, তারপরে এই রবট দিয়ে করা। কারণ একবার যদি ম্যানুয়াল কোনো জিনিসটা নাই বোঝেন, তাহলে রবটে পরবর্তীতে আপনাকে ধোকা দেবে, যে আপনি তো জিনিসটা অরিজিনালি জানেন না। আর যদি মনে করেন যে না সাহেব আমাদের লাগবে না বাড়ির কাজ, আমাকে ডাইরেক্ট রবট দিয়ে বুঝাই দেন, তাইলে দেব। কোনটা করবো বলেন? না স্যার ক্যালকুলেশন স্যার, স্যার, ক্যালকুলেশন আমাদের কাজ করতে হবে। দেন। ক্যালকুলেশন বুঝতে হবে, এটা ক্লিয়ার? জি স্যার অবশ্যই স্যার প্রত্যেক ব্যক্তি রোল নাম্বার সহ বলেন। স্যার 1 নাম্বার রোড বলতেছে ক্লিয়ার, আমি অবশ্যই লাগবে করছি। স্যার 2 নাম্বার স্যার করতে হবে। তারপর 3 নাম্বার বুঝতে হবে স্যার। তারপর 4 আছে, জি আমি বলছি শুরুতেই ওকে ক্যালকুলেশন বুঝতে হবে। বুঝতে হবে। ওকে ডান। এইবার আসেন ক্যালকুলেশন বোঝার জন্য আমরা জাস্ট কি করব, এইবার এই প্রত্যেকটা ক্যান্ডেলকে পরিমাপ করব। পরিমাপ করলে আমরা এই সকল তথ্য, এই যে কিভাবে বেশি হইলো বেরি সেন্টারে, কোন জায়গা থেকে কোন জায়গায় হইলো, কোনটায় কতটা ক্যান্ডেল বিনিময় হইলো, ইন ডিটেলস থেকে ডিটেলে, গভীর থেকে গভীরে বুঝতে পারবো, মাপযোগ করতে হবে। অর্থাৎ এই 120টা ক্যান্ডেল পুরো মাপতে হবে। অর্থাৎ ওই যে 7A এটা কোথা থেকে আইলো, এই গল্পটা তো অন্তত বের করতে হবে, নাকি বের করতে হবে না? জি স্যার এটা হুট করে কই থেকে মানটা নিলেন এই মানটা কিভাবে কিভাবে আসলো আয়া পড়লো, এই হুট করে, এই যে এই কথাটা কে বলছে হুট করে? গুড, খুব একটা সুন্দর কথা জি বলছেন। স্যার আমি এটা আরো কোশ্চেন ছিল স্যার পরে বলবো আরো আচ্ছা ঠিক যেমন আছে। আপনি এখানে এইটুকু বসাইছেন করে এই মানটা কিভাবে আসলো, আমরা এই লোয়ার এবং হায়ার এগুলি বুঝলাম, কিন্তু ওই মানটা কোথা থেকে আসলো এটা আমি স্টপ করে রাখছি রেকর্ডিং, এটা রেকর্ডিং আমি দিচ্ছি না এখন, এই যে ক্লোজ করে দিই তারপরে বলছি। ওকে স্টপ রেকর্ডিং। আমরা এতক্ষণ যে জিনিসটা শিখলাম সেটা আমরা দিয়ে দিলাম, এখন আমরা দিয়েছি কি বলে এটাকে, এটা এবার এই যে সাউন্ড দিলাম, মানে ক্লোজিং দিলাম। এবার ক্যান্ডেলের পরিমাপ, ঠিক আছে? এইবার আসেন ফিল্ডে। এই ক্যান্ডেলের পরিমাপ আমি এখন দেখাবো একটা একটা করে, একটা বাই ক্যান্ডেল, এটা কাগজে লিখবেন, এইভাবে একটা কাগজে ক্যান্ডেল আঁকাবেন বাইকে, এইভাবে একটা ক্যান্ডেল আঁকাবেন বাইক। এটা কি ক্যান্ডেল?
এটা সেল ক্যান্ডেল। এই যে প্রথমটা কি ক্যান্ডেল? সেল ক্যান্ডেল। সেল ক্যান্ডেল। তারপরের একটা ক্যান্ডেল বানাবেন, এটা আবার বাই ক্যান্ডেল, এই যে সবুজ একটা ক্যান্ডেল বানাবেন এভাবে, বাই সবুজ, বোঝার জন্য আমি এগুলো বানাচ্ছি এইভাবে। এইভাবে মোট 115টা ক্যান্ডেল আছে, এইভাবে বানাইতে হইব। যেটা বাই কালার বাই দিতে হবে, আর যেটা সেল কালার সেল দিতে হবে। একজন একজন করে বলেন, বুঝছেন সবাই? 2 বুঝছি স্যার। আর বুঝছি স্যার। ওকে বুঝছি, 4 বুঝছি। ওকে আলহামদুলিল্লাহ। এবার শুনেন, এইবার কেস হইল 1 নম্বরে আমরা কি কি তথ্য নেব, 2 নম্বরে বাইয়ের কি কি তথ্য নেব, এবং ম্যানুয়ালি এই 2 নম্বর এই বাই আর 1 নম্বরের সেল কি কি তথ্য নেব। আমরা যখন বাইয়ে যাব, এই বাই, এখন আমরা যে কথা বলবো এটা বাই নিয়ে কথা বলবো। বাইয়ের ওপেন, এই যে ওপেন, OPN, ওপেন মাইনাস, আপনি যেটা সিলেক্ট করছেন এটা সেল বলছেন, প্রথমটা সেল বলছেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সেল বলছি কিন্তু সরি, হ্যাঁ সেল, এটা সেল। এই যে আমি উপরে লিখে দিই সেল, SELL, সেল। ক্লিয়ার? এই জি। সেল ক্যান্ডেলের, তাহলে সেল ক্যান্ডেলের ওপেন পজিশন, এই সেল ক্যান্ডেলের ওপেন কিন্তু এই জায়গাটা না, এই জায়গাটা কোনটা? উপরেরটা। 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 এটা হলো ওপেন, OPN। এই ওপেন মাইনাস, এই যে এই জায়গাটা কি? হাই পজিশন, হাই। হাই হাই ওপেন মাইনাস হাই, ওপেন মাইনাস হাই সমান সমান কি? আপার উইক বা আপার লেগ। আপ লেস শ্যাডো। ঠিক আছে? জি। এই যে এস, ঠিক আছে, আপার শ্যাডো। আচ্ছা, তাহলে আপার শ্যাডো বাইর করার ওপেন মাইনাস হাই হাই মাইনাস, মানে ওপেন কত মনে করেন, এই যে 50, মনে করেন 60, মনে করেন 20, 50, 60, 20। আর হাই পজিশন কত মনে করেন 50, 80, 50, 80, 30। ক্লিয়ার? জি এই স্যার। দুইটারে মাইনাস করলে যে রেজাল্টটা হইব সেই রেজাল্টটা এই জায়গায় বসাবেন, এই জায়গায়। ক্লিয়ার? জি স্যার। জি না বুঝলে বলেন। বুঝছি স্যার। জি স্যার, জি বুঝতে জি, পারছি। বুঝছি। ওকে, এটা হলো হাই, এটা হলো লেস, হাই লেস। এবার বডি, তার মানে এটা হলো আপ লেস। এবার বডি, বডি কিভাবে হবে? ওপেন, ওপেন মাইনাস ক্লোজ, CLZ, ক্লোজ সমান সমান কি? বডি, BODY। অর্থাৎ এই যে ওপেন পজিশন আর এটা হলো বডি, নিচের দিকে নামছে। তাহলে এইটা 50, 60, এটা মনে করেন আছে কত? 50, 50, 50, 50, 50, 20। ঠিক আছে? তাহলে এই যে যে রেজাল্টটা আইব, এই দুইজনের ফলাফলটা এই জায়গায় লিখবেন, এই যে বডির ভিতরে, এই বডির এই ভিতরে এমনভাবে বডিটা বানাবেন যেন ভিতরে অক্ষরগুলো লেখা যায়। আমি আবারও নতুন করে আসতেছি। এই দুইটা বুঝছেন? জি, বডিটা কোথায় জি লিখবেন? স্যার, বুঝতে পারছি। বডির ভিতরে লিখবো। বডির বডির ভিতরে ভিতরে। লিখবেন। তাহলে নিচেরটা কি? অর্থাৎ তাহলে ক্লোজ পজিশন, এই যে এটা CLZ, ক্লোজ মাইনাস লো পজিশন, এই যে এটা, তাই না? এই যে এটা LOW, ক্লোজ মাইনাস লো পজিশন সমান সমান ডাউন লেস, DOWN, ডাউন লেস বাংলায়। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডাউন লেস কোথায় লিখবেন? এই যে এই লেজের মধ্যে লিখবেন। এখন নিচে এটা আমি উইকে। নতুন করে আসি কিভাবে লিখবেন, আবার নতুন করে আমি বলতেছি। এটা হইলো এই যে দেখেন, আমি যদি একটা সেল ক্যান্ডেল আঁকাই, সেল ক্যান্ডেলের কালার হবে লাল। এখন একটা সেল ক্যান্ডেল আঁকাবো, এই যে এইভাবে একটা সেল, এই এটা হলো আপলেস, এটা হলো ডাউনলেস। তাহলে মাপযোগ কেমনে করবো তা আমরা দেখলাম। তাহলে আমরা আপলেসের পরিমাণ কত মনে করেন 10, বডির পরিমাণ কত মনে করেন 20, আর এই ডাউনলেসের পরিমাণ কত 500। ক্লিয়ার? হ্যালো? জি স্যার। জি জি স্যার। এবার নিচের দিকে এরকম একটা সমান সমান দিয়া এই 3 জনের যোগফল, এই যে তাহলে কত হইল 530। এইভাবে লিখবেন 530। এই তিনটার যোগফল কত? 530 তো, নাকি অন্য কোনো কিছু?
না 530 530। তার মানে একটা সেল ক্যান্ডেল এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটা লেন্থ কত 530, এটুক তো বুঝছেন? জি স্যার। জি তাহলে আমরা যদি একটা বাই ক্যান্ডেল পাই এমনি, তাহলে এই বাই ক্যান্ডেলটাও এইভাবে এইখানকার চরিত্র এখানে লিখবো, এখানকারটা এখানে লিখবো, এখানটা এখানে লিখবো, নিচের দিকে সমান সমান দিয়ে এদের টোটাল চরিত্রটা এখানে যোগফল দেব। ক্লিয়ার? আপনি বুঝছেন সবাই? জি জি স্যার। এইবার জি স্যার। এইবার কি করব, এই সমস্ত এইভাবে ক্যান্ডেল যতগুলো আছে একটা একটা করে দেখে দেখে আমরা এই ক্লোজ পজিশনে হলুদটা যেখানে গিয়ে থামছে এই ক্লোজ পজিশন পর্যন্ত যতগুলো ক্যান্ডেল আছে সবগুলো ক্যান্ডেল এইভাবে আমরা একটা একটা করে মাপব। মাপার পরে কি করব, যতগুলো বাইয়ের এই যে এইটা কি সেল, এখানে যতগুলো সেল পাওয়া যাব সবগুলো সেলের যোগফল নিচে আপনি আইনা এই সমান সমান যোগফল মনে করেন 50,120। ক্লিয়ার? জি স্যার। তাহলে আবার বাইয়েরও এরকম একটা যোগফল, যতগুলো বাই ক্যান্ডেল আছে সবগুলো টোটাল যোগফল এই এখানে মনে করেন 1 লক্ষ এই সামথিং। কথা বোঝা গেছে? এবার জি স্যার। এইটা এবং এইটা এবং এইটা মাইনাস করবো, এখানে আরেকটা দিয়া মাইনাস করবো, অর্থাৎ যোগ এবং মানে বাই ক্যান্ডেল এবং সেল ক্যান্ডেলের মাইনাস করে দেখব কোন ক্যান্ডেলের ভর বেশি বা ওজন বেশি বা কোন ক্যান্ডেলটা বেশি চলছে। পরিষ্কার কিনা আমাকে ক্লিয়ার বলেন? জি বুঝতে জি পারছি। স্যার। জি স্যার, পরিষ্কার। ওকে। এই 2 নম্বর আপনার কথা স্পষ্ট, এজন্য আপনি আমাকে বলেন কি কি বলছি সে কথাগুলো স্ট্রেটলি বলেন, কি কি বলছি আমি? স্যার প্রথম থেকে বলবো, একদম প্রথম থেকে। একদম প্রথম থেকে কি বলছি সেগুলো পুরোপুরি বলেন। স্যার আপনি বলছেন যে প্রথমে ক্যান্ডেলগুলো আঁকবো, বাই ক্যান্ডেল সেল ক্যান্ডেল যেভাবে ওখানে থাকবে সেভাবে আমরা আঁকবো। আঁকার পরে সেল ক্যান্ডেলের আপার উইক, বডি এবং লোয়ার উইক এগুলো স্যার ওখানে মাপঝোঁক যেটা আছে সেটা অনুসারে আমরা লিখবো। ওই আপার উইকেটটা আপার উইকের ওখানে লিখবো, বডিটা বডির ভিতরে লিখবো, লোয়ার উইকেটটা লোয়ার উইকের ভিতরে লিখবো। হ্যাঁ, সেম ভাবে বাই ক্যান্ডেলেরটাও লিখবো, আপার উইক, বডি, লোয়ার উইক। লেখার পরে সবগুলো সেল ক্যান্ডেলের যোগফল এবং সবগুলো বাই ক্যান্ডেলের যোগফলকে বিয়োগ করব, অর্থাৎ বাই ক্যান্ডেলের যোগফল এবং সেল ক্যান্ডেলের ডিফারেন্স, যোগফলের ডিফারেন্স। যোগফলের ডিফারেন্স বের করে আমরা দেখব কোন ক্যান্ডেলটা এখানে 120টা ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল হইছে বাই, আসলে বাইয়ের ভিতরে কোন দিকটা আমাদের বেশি বেশি আছে এটা আইডেন্টিফাই করতে হবে ম্যানুয়ালি, যাতে আমার রোবট কখনো মিস করলে, আমার রোবট যদি নাও থাকে, আপনারা যেন এই কাজটা কমপ্লিট করতে পারেন। ক্লিয়ার জি না? বোঝেন নাই? জি স্যার, ক্লিয়ার। তাহলে আজকে এই পর্যন্তই, যে আমরা মাপযোগ করব ম্যানুয়ালি প্রতিটা ক্যান্ডেল। আমি আবার দেখাই, আমার একটু সন্দেহ আছে যেহেতু, এই জন্য আমি আবার দেখাই। এই চার্টে না, আমি এই চার্টে যেয়ে দেখাই, এইখানে দেখাই, এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি। এটা হলো একটা বাই ক্যান্ডেল, সেল ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল আঁকাবো। এই ক্যান্ডেলের এই জায়গা থেকে এই জায়গা রেঞ্জ কত তা এই জায়গায় লিখবো, আর এই জায়গা থেকে এই জায়গার রেঞ্জ কত তা এটার ভিতরে লিখবো, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটার রেঞ্জ কত তা এই জায়গায় লিখবো। এইভাবে একটা বাই ক্যান্ডেল পরিমাপ করব। এই যে এইভাবে একটা বাই ক্যান্ডেল নেব, এইভাবে, এই যে একটা বাই ক্যান্ডেল নিলাম, এইভাবে আমরা প্রতিটা ক্যান্ডেলই কালার দিয়ে আঁকাবো, যাতে আমি দেখলে বুঝি যে আসলে কয়টা বাই ক্যান্ডেল, এবং আমরা যে রোবটে নাম্বার পাইছি সেই নাম্বারের সাথে এটাও মিলবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এই যে এখানে লিখবো এর লেঙ্গুর, এখানে লিখবো এর লেঙ্গুর, এখানে লিখবো এর পরি। এবার এখানে সমান সমান চিহ্ন দিয়া এই জায়গায় লিখবো এর টোটাল যোগফল, এই তিনটা, এইটা 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 এইটা, এই তিনজনের যোগফল লিখবো এই জায়গায়। আবার এই যে এইটা এইটা এইটা, এই তিনটার যোগফল লিখবো এই জায়গায়, এই জায়গায় যোগফল লিখবো। এবার যতগুলো বাই আছে সবগুলো বাই একটা একটা করে যোগ করব। যতগুলো এই যে সেল আছে একটা একটা যোগ, যতগুলো বাই আছে একটা একটা করে যোগ করব। এবার বাই এবং সেলকে আমরা একটা ডিফারেন্স বের করব। এটা হলো 120টা ক্যান্ডেলের জেনুইন চরিত্র, এটা আমরা আবিষ্কার করব।
আর নাম্বার 2 হইলো আমরা এই যে যদি কোনো কারণে আমাদের একটা ক্যান্ডেল মাপলাম, এটা কোন পর্যন্ত মাপলাম এটা বুঝমু কেমনে, মনে রাখমু কেমনে, এইটাও অনেক জেনুইন না। ধরেন আমি এই পর্যন্ত আইছি, আমার কাজ শেষ, আমি ভাত খেতে গেলাম, ঘুমিয়ে গেলাম, তাহলে আমি যে এখানে আইলাম এটা বুঝমু কেমনে? এটা মনে রাখার জন্য কিছু করার দরকার আছে না নাই? স্যার দরকার আছে। ওকে ডান। এই যে এরকম একটা, এই যে এখান থেকে একটা, এই যে এটা কি দেখছেন, ধরে ভার্টিক্যাল লাইন, এরকম একটা ভার্টিক্যাল লাইন এখানে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন ডাবল, এখানে এই যে বাতি ফুটবে, বাতি ফুটার পরে ভার্টিক্যাল লাইনে ক্লিক করবেন, এইখানে আসবেন। আর এইখানে এসে যে এইটাকে আমরা যদি মোটা করতে চাই এরকম মোটা করতে পারবো, এখানে কালার যদি দিতে চাই আমরা কালার ইউজ করতে পারবো। তারপরে এমনি দিলাম, এই যে ভার্টিক্যাল লাইনটা লাল হয়ে গেল। অর্থাৎ আমি যদি এই যে ক্যান্ডেল কিন্তু গনে ফেলছি এইটা, তারপরে আমরা যদি সামনে নিতে চাই এটা দিয়ে ভার্টিক্যাল এমনি নিব, নিয়ে ডাবল ক্লিক করলে এটা জ্বলে যাবে। তারপরে এটাকে আমরা হলুদ করে নিলে বেশি ভালো হবে, তাহলে যে বাতিটা জ্বলে কিনা এটা বুঝতে সুবিধা হয়। ওই যে দেখছেন বাতি জ্বলে। তো আমরা কালার চেঞ্জ করতে পারবো, যে পর্যন্ত গুনলাম, ধরেন এই বড় ক্যান্ডেল পর্যন্ত গুনছি, তাহলে এই বড় ক্যান্ডেলটা এটা দিয়ে ঢাইকা রেখা বাতিটা বন্ধ করে দিলাম। এই যে নিশ্চিত হয়ে দেবো বাতি বন্ধ হয়েছে কিনা, এই যে এখানে বাতিটা জ্বলে কিনা, এই যে আবার ডাবল দিলাম, এই যে বাতি জ্বলে। যদি বাতি নিভাইয়া না বন্ধ করি তাহলে এটা নির্দিষ্ট জায়গায় থাকবে না। কি কইছি বুঝছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে পরিমাপ করব, এখান থেকে এই পর্যন্ত যেটুকু করলাম সেইটুকু করে 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 এখানে যাব। এবার আমার মাপযোগ সঠিক হয়েছে কিনা এটা একটু রোবট যেহেতু আমার কাছে আছে সেটা দিয়ে একটু চেক করা দরকার আছে না নাই? স্যার দরকার আছে যে আমারটা সঠিক কিনা, এটা রোবটে দেখার দরকার আছে। রোবটে দেখার দরকার আছে। তাহলে এই যে 5 নম্বর রোবটটা এনে কি করবেন, 5 নম্বর রোবটটারে সবসময় ব্যবহার করবেন এই যে এইভাবে, এই যে এমনি বড় করলে এরকম হয়, এই যে এরকম ফোঁটা 3টা হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। এবার যেই ক্যান্ডেলের উপরে মাপবেন এটাকে সেই ক্যান্ডেলের উপরে নিয়ে বসাবেন। ধরেন আমরা এই ক্যান্ডেলে মাপতেছি, এই ক্যান্ডেলের উপরে বসাইলাম, বসানোর পরে এই ক্যান্ডেলের মনে করেন এই যে এটা 5 নম্বর, এই যে এখানে 6E কত, এই যে 6E, এই যে 3683। আপনি যখন যোগ বিয়োগ করবেন যদি 3683 আপনার 3টা মিল না হয় তাহলে মনে করেন আপনার ভুল আছে, আপনি আবার করবেন। ক্লিয়ার বুঝছেন সবাই? ঠিক আছে স্যার। কারণ আপনি যে যোগ করলেন এটা তো ভুলভাল হইতে পারে, ক্যালকুলেটর হয়তো টিপা দিচ্ছে 3 লেখছেন 4, ঘুমিয়ে সারে দিচ্ছে তাড়াতাড়ি করি, বা আমার সময় নাই এটা করিয়া থুই, হ্যাঁ এরকম ভুলভাল হইতে পারে। যদি ভুল হয় হইল কিনা এটা দিয়ে নিশ্চিত হইয়া তারপরে আমার যোগ বিয়োগ ঠিক আছে তারপরে আমি লিখবো। অর্থাৎ আমি 2 স্টেপে আমি নিরাপত্তা দিলাম যাতে একটা ভুল হলে আরেকটা যেন আমার নিশ্চিত রেজাল্ট দেয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? জি জি তাহলে 5 নম্বর রোবটকে এরকম করে পার ক্যান্ডেলে এই যে একটা করে এরকম এই যে টিপা ধরে রাখিয়া এমনি নিলে একটা করে যায়, যেমনি যাইবো একটা একটা করে যেমনি এভাবে নিয়া যেটার উপরে বসামু তার 6E লিখে রাখেন। 6E মানে 3 জনের যোগফল লিখে রাখেন, যে আমি 5 নম্বর রোবটের 6E দিয়ে দেখবো 3 জনের যোগফল আমার ঠিক আছে কিনা, লিখে রাখেন। লিখছেন সবাই? জি স্যার। স্যার একটা কথা বলতে হ্যাঁ বলেন চাচ্ছিলাম। বলেন। স্যার ওই যে আপনি 3 ডটটা নিয়ে আসলেন না, ওইটা স্যার আমার ক্লিয়ার না, মানে ওই আপনার কথাটা আসতেছিল আগে আর স্ক্রিনটা পরে হয়ে গেছিল, মানে এই কারণে ওই জিনিসটা স্যার আমি ভালো ক্লিয়ার হতে পারি না, ওটা যদি আরেকবার স্যার একটু দেখাতেন। এই যে 3 ডট মানে কি, এটা 5 নম্বর বক্স, 5 নম্বর রোবট দেখছেন? ছোট করার কারণে এরকম ডট এই হয়ে যে গেছে। 5 নম্বর রোবট দেখছেন, এটা দেখছেন? জি স্যার। এবার এটাকে যদি আমি ছোট করতে করতে একবারে ছোট করে ফেলি তাহলে 3 ডট হয়ে গেল, মানে ওই একটা ক্যান্ডেলের উপরে বসলো। আবার একটু বড় করলে যে 2টা ক্যান্ডেল, এবার যত বড় করবো অতগুলো ক্যান্ডেলের জায়গা দখল করছে। এটা এইভাবে 3 ডট মানে একটা ক্যান্ডেলের উপরে আছে, এটা বড় করারও যা, এই 3 ডট যদি এত বড় থাকে যা, আর এই ছোট যদি থাকে তাও এক, অর্থাৎ মাঝখানে দৌড়লে এই 3 ডট মুভিং করে। এবার বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝছেন? জি স্যার। তাহলে আজকের ক্লাস এবং কাজ দুইটা অনেক জটিল এবং অনেক কঠিন। সো ইনশাল্লাহ আশা করি এই কাজ এবং এই ক্লাস সবাই সুন্দরভাবে এবং পারফেক্টলি কাজটা করার চেষ্টা করবেন। এবং আমাদের এই যে ক্যান্ডেলের যে মাপযোগ এটা বোঝার পরে আমরা আরও ডিটেলসে আরও গভীরে, এটা হলো প্রথম শর্ত। অর্থাৎ এই টোটাল বিষয়টা কিভাবে হুট করে আসলো, কোথা থেকে আসলো, এই মাপযোগ কি, কেমনে ক্যান্ডেলের ভেরি সেন্টার বাইর করবো, কোন দিকে বেশি তা আমরা বুঝবো কেমনে, এই ডিটেলসটা এখানে
ক্লিয়ার, কথা বোঝা গেছে সবার? জি জি স্যার। ওকে, এখানে জি, তো স্যার। লিঙ্ক আর নাই, আছে? 15 মিনিট আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে 10টার পরে আমাকে কল দিবেন, 10:20-এর পরে আমাকে কল দিবেন। আমি এখন অফিসে যাব, ওখানে গিয়ে আমি কল রিসিভ করব এবং প্রশ্নের উত্তর দেব। কথা ক্লিয়ার? জি স্যার। জি ইন্ডিভিজুয়ালি কল দিবেন কোনো যদি প্রশ্ন থাকে। ওকে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।